আজকে সকালটা শুরু করছি এভাবে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি, সাথে দম আলু আর রয়েছে কিন্তু রসগোল্লা গুড়ের। বাজার থেকে মটরশুঁটি আনা হয়, মটরশুঁটির কচুরি খাবো বলে সে আর খাওয়া হয়ে ওঠে না, সে তো সবজিতেই খাওয়া হয়ে যায়। তাই আজ সকাল সকাল ভাবলাম আজ সকাল সকাল একটু একটু ঠান্ডা যখন বেঁচে রয়েছে, তো আজ সকাল সকালই মটরশুঁটির কচুরি বানিয়ে নিই, আর সাথে কিন্তু দম আলু। তো দেখো এদিকে মটরশুঁটিগুলো ভালো করে ছুলে নিয়েছি, তারপরে ধুয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি, সাথে আলুও ছিলে একবারে সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করে মটরশুঁটিটা তারপরে পেস্ট করে নিলাম, পেস্ট করে এবার বাটিতে রেখে দিলাম। তারপরে দিকে কড়াইতে দেখো তেল গরম করে রসুন আর একটু হিং দিয়ে দিয়েছি, আর সাথে আদা আর জিরা কাঁচা লঙ্কার একটু পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে মটরশুঁটিটা দিয়ে এভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আলুটা ভালো করে ভেজে এর মধ্যে আদা জিরা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ আর সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এভাবে ঢেকে রেখেছি। এদিকে দেখো এখন নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি লবণটা দিয়েছি, আর এভাবে টাইট করে কিন্তু মটরশুঁটিটা শুকিয়ে নিলে তাহলে কিন্তু আর ফেটে যাবে না যখন বেলবে। এবার দেখো ময়দা থেকে ছোট করে লেচি নিয়ে যতটা ময়দা নিয়েছি ততটাই কিন্তু আমি মটরশুঁটি পুরটা ভেতরে দিয়েছি। তারপর হাত দিয়ে প্রেস করে হালকা হাতে এভাবে বেলে নিয়ে গরম তেলের মধ্যে এভাবে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। এবার উপর থেকে দেখো এভাবে গরম গরম তেলটা দিয়ে দিচ্ছি, একদম কিন্তু ফুলে উঠেছে কচুরিটা। দেখো তারপরে উল্টে পেল্টে এভাবে ভেজে নিয়েছি, আর গরম গরম কিন্তু এভাবে আলুর দমটাও দেখো রেডি হয়ে গেছে। উপর থেকে কাসুরি মেথি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এভাবে সবকটা কচুরি কিন্তু বানিয়ে নিয়েছি, আর গরম গরম ফুলকো লুচি, মটরশুঁটির কচুরি, সাথে আলুর দম আর ছিল রসগোল্লা। এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। তো কেমন লাগলো অবশ্যই